আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে, কিচেনের। দেখেন আমাদের গাছের কাঁচামরিচ, গাছের কিন্তু ঠিক আছে, গাছ থেকে উঠাই নিয়ে আসলো, যেহেতু পাশে গাছ আছে, গাছ থেকে উঠাই নিয়ে আসা হয়েছে কাঁচামরিচ। অনেকগুলো পেঁয়াজ কাটা হলো, আসলে বেগুন ভাজবো, তো বেগুনও খেতে কিছু বেগুন ছিল, সে বেগুনগুলো কিন্তু ভীষণ ছোট ছোট, কারণ বেগুনে কিন্তু পোকা ধরেছে। তারপর কয়টা বাছাই করে নিয়েছি, কারণ গাছের পাকা গাছের সবজি এমনিতে ভালো লাগে, আর যেহেতু অবশ্যই এয়ার ফ্রাই করব। আমরা এখন বেগুন ভাজবো, তো বেগুন ভাজতে গেলে যে এত পেঁয়াজ কাটতে হয়, অনেক পেঁয়াজ কাটা হয়ে গেছে বেগুন ভাজার জন্য। এই যে বেগুন ভাজার জন্য বেগুন কাটিছি, বেগুনগুলো সব ছোট ছোট। হ্যাঁ, তো গাছে ছোট ছোট বেগুন হয়েছিল নিজেদের গাছে, শখ করে আর কি কাটলাম। আর এইগুলো এতগুলো বেগুনের ভিতরে এইগুলো বেগুন পাওয়া গেছে, ঠিক আছে। তো যাই হোক, এটাই কিন্তু দুধ চুলাতে, দুধে ছানা এসে গেছে। এই যে ছানা করব, সন্দেশ বানাবো বাসায়, আর ছানা এসে গেছে। দেখেন আমরা সন্দেশ বাসায় মিষ্টি তৈরি করব ভাবছি যে, ছানা এই যে। আর গ্যাসের চুলায় তো রান্না করব না, যেহেতু গ্যাসের চুলায় ডিম হয়ে গেছে। এই যে 3টা ডিম দিয়েছি, গ্যাসের চুলা সেদ্ধ হয়ে বল হয়ে গেছে আর কি, 3টা ডিম। যাই হোক, সব কিছু ঠিক আছে। থালবাটিগুলো ধুতে হবে, এগুলো ধুতে হবে, এখনও ধোয়া হয়নি। আর এখন কিন্তু সব কাটাকাটির কাজ, এখন ঝালের বোটা ছড়াবো। আমাদের এখানে ঝালও বলে, মরিচও বলে, তো আমরা বেশিরভাগ আমাদের এখানকার কথাই বলি, যেহেতু ঝালও বলি, মরিচটা কমই বলা হয়। দেখছেন টাটকা গাছের মরিচ কেমন লাগে, টাটকা মরিচ, গাছের টাটকা মরিচ। হ্যাঁ, কসকসাই ওটাগুলো অবশ্যই চলে যাচ্ছে, কাটবো। সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, কেমন হলো জানাবেন। আর আমাদের মরিচটা কেমন ছিল গাছের, সেটাও কিন্তু বলবেন। আসলে মরিচ আছে, মরিচের গুঁড়া আছে, তো মরিচের গুঁড়া দিয়ে কি করব, মরিচের গুঁড়া আছে কিন্তু, হ্যাঁ মরিচের গুঁড়া আছে। এই যে এটা মরিচ, এটা কিন্তু মরিচ, তারপরে হবে না, যেহেতু বেগুন ভাজতে হবে, তাই জন্য গাছ থেকে উঠাই নিয়ে আসলাম। গাছগুলো অবশ্যই বিকালে দেখাবো, দেখতে পারবেন। এর আগে দেখছেন মনে হয় আমাদের মরিচ গাছগুলো খেতে। আমি একটা একটা করে বাছতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি। অনেকগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে, যেহেতু আমরা একটু বেগুন ভাজিতে বেশি পেঁয়াজ পছন্দ করি আর খাই আর কি। তো যা হোক, কেমন হলো জানাবেন, মরিচগুলো কেমন ছিল, আর আমাদের রান্নাবান্না কেমন। আসলে আমরা মিষ্টি বানাবো, দেখাবো কেমন মিষ্টি হয়। এটা কিন্তু আমরা দুধ জাল দিয়েছি, ঠিক আছে, ইনভার্টারে অবশ্য দিয়েছি দুধ জাল দেওয়ার জন্য, গ্যাসের চুলায় দিইনি, এই চুলাটায় দিয়েছি। তো সবাই কিন্তু আমাদের মিষ্টি বানানোটা দেখবেন, ঠিক আছে। আর কেমন ছিল আমাদের আয়োজনটা অবশ্যই বলবেন। যা হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর সুন্দর সুন্দর কমেন্ট রাখবেন, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই। এরপর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।